চায়ের সাথে খাবার মতো এই মুখরোচক নাস্তাগুলি খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন, খেতে ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুবই সহজ একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা বাইরে থেকে খুবই ক্রিস্পি, ভিতরটা হবে সফট, একদম কেকের মতো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এই নাস্তাগুলো বানানোর জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। আমি এখানে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটাকে দেখুন খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিলাম। এবার ওই বাটিরই পরিমাপ করে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 1 বাটি সুজি নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন, কিন্তু ময়দাতে এই বিস্কিটগুলো বেশি ভালো তৈরি হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি ওই বাটিরই হাফ বাটি চিনিকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনিটা দেবেন। আমি এখানে হাফ বাটি গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি 2 চামচ বেসন। বেশ খানিকক্ষণ ধরে শুকনো উপকরণগুলোকে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন কোনো দলা পাকানো নেই। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই মিশ্রণটি এখন খুবই ঝুরঝুরে। এই প্রসেসটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। এবার এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। এখানে রিফাইন্ড অয়েল 3 চামচ দিচ্ছি। আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘি দিয়ে ময়ান দিয়ে নিতে পারবেন, কিন্তু সরিষার তেলে ময়ান দিতে যাবেন না, তাহলে সরিষার তেলের যে স্ট্রং গন্ধটা থাকে এই নাস্তাটি ওই গন্ধের জন্য খেতে মোটেও ভালো লাগবে না। এবার তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই শুকনো উপকরণের সাথে ময়ান করে নিচ্ছি। ময়ানটা খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিয়েছি। এখন পারফেক্টলি ময়ান দেওয়া হয়ে গেছে। দেখুন একটু মিশ্রণ নিয়ে হাতে করে এইভাবে মুঠো করে নিলেই দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলেই এইভাবে ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে। এরকম হলেই বুঝতে পারবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি 1 বাটি দুধ নিয়েছি। সব দুধটাই আমি দিয়ে এই ডোটা একবারে তৈরি করতে যাব না, অল্প অল্প দুধটা মিশিয়ে আমি ডোটা তৈরি করে নেব। কারণ এইখানে আমার হয়তো সব দুধটা লাগবে না, তাই অল্প অল্প দুধ অ্যাড করি এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। একবারে দুধটা দিয়ে ডোটাকে মাখতে গেলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটাকে তৈরি করে নেবেন। এই পর্যায়ে ডোটাকে আমি পারফেক্টলি রেডি করে নিয়েছি। এখানে আমার 1 বাটির হাফ বাটি দুধ লেগেছে ডোটাকে তৈরি করতে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম ডোটা তৈরি করতে হবে। যেহেতু ডোটায় সুজি আছে তাই সুজিটা একটু ফুলবে, তার জন্য আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব ঢাকনা বন্ধ করে। এখন ডোটার 5 মিনিট রেস্ট হয়ে গেছে। ডোটা এখন খুবই সফট হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন দেখুন একটু টেনে একটু দেখাচ্ছি, দেখুন কি সুন্দর জালিদার হয়েছে। এরকম হলেই বুঝতে পারবেন নাস্তাগুলো একদম পারফেক্টলি তৈরি হবে।
এবার এই ডোটা থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি যে নাস্তাগুলি বানাবো সেই আকারে গড়ে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে নাস্তাগুলো গড়ে নিতে পারবেন। হাতে একটু তেল মাখিয়ে দিচ্ছি, নাস্তাগুলো গড়ার জন্য সুবিধা হবে। এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে এই নাস্তাগুলো তৈরি করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমার একটি নাস্তা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটি নাস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমার সবকটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। শেপগুলো দেখুন একই সাইজের বানিয়েছি। এবার এই নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। যেহেতু এই নাস্তাগুলো ডিপ ফ্রাই করতে হবে তাই একটু বেশি পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তেলটা এখন হালকা গরম, নাস্তাগুলো একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব বেশি গরম করবেন না, তাহলে নাস্তার উপর অংশগুলো খুব তাড়াতাড়ি কুকড হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। হালকা গরম থাকা অবস্থায় এই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এই নাস্তাগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে নাস্তাগুলো খুবই পারফেক্ট তৈরি হবে। এবার এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার নাস্তাগুলোকে একটু একটু করে উল্টে দিচ্ছি। এইভাবেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই নাস্তাগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এখন নাস্তাগুলো পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবেই আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নেব। এই নাস্তাগুলো আপনারা যাকেই খাওয়াবেন সেই অবাক হয়ে জিজ্ঞাসা করবে কিভাবে বানিয়েছেন। খেতে এতটাই মজার হয়, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।